হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। আজকে আপনাদেরকে একটি ফাউন্ডেশন বাড়ি দেখাবো। এই যে সামনের যে বাড়িটা, আমি আছি এখন সাভার রাজাসন। ফাউন্ডেশন 4 শতাংশ জমির উপরে 4 তলা ফাউন্ডেশন দেওয়া, 3 তলা কমপ্লিট করা, বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ। নিচে একটি দোকান আছে, একেবারে মেইন রাস্তার উপরে। এবং ড্রেনের লাইন কমপ্লিট আছে, মানে আপনার বাড়ির যদি পানির নিষ্কাশনের যে ব্যবস্থা, এটা কমপ্লিট আছে। মানে আপনার এক্সট্রা এই হাউস আর পরিষ্কার করতে হবে না, সরাসরি ড্রেনের লাইনে চলে যাবে। একেবারে মেইন রাস্তার উপরে, একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই বাড়িটির অবস্থান। বিয়াস, আপনারা অনেকে জিজ্ঞেস করে বা বলেন যে ফাউন্ডেশন বাড়ির কথা। তা আপনাদের জন্য আজকের এই বাড়িটি, এবং 3 দিক দিয়ে এটা যাওয়া যায়। এদিক দিয়ে আপনি পোলো মার্কেট যাওয়া যায়, এদিক দিয়ে সাভার স্ট্যান্ডে যাওয়া যায়, এদিক দিয়ে রমজান মসজিদের সামনে যাওয়া যায়। আর এটা কিন্তু একটা পাড়া মহল্লা আর কি, মানে শতে শতে বাড়িঘর, এবং ম্যাক্সিমামই সব বহুতল ভবন, অত্যাধুনিক সব বহুতল ভবন। এই যে দেখেন এই বাড়িটা, আমি 2 সাইড থেকেই আপনার ভিউটা দেখালাম। নিচে গাড়ি গ্যারেজ আছে, নিচে 2 ইউনিট করা আছে, গাড়ি গ্যারেজ আছে। দোতলায় মালিক নিজেই থাকেন, 3 তলায় আবার 2 ইউনিট করা আছে। তা এই দেখেন, আমি আপনাদের দেখাবো। এই রাস্তাটা সোজা পোলো মার্কেটে চলে গেছে। আপনারা যারা রাজাসন কয়েকবার আসছেন তারা বুঝতে পারবেন। এই সাইডটা পুরো পোলো মার্কেট চলে গেছে, এই সোজা। এবং ট্রাক একেবারে সোজা। ট্রাক তো আর আপনার বাড়ির সামনে আসার দরকার নেই, কারণ বাড়ি যেহেতু হয়ে গেছে। আপনার যত ধরনের যানবাহন আছে আপনার বাড়িটির সামনে নিয়ে আসতে পারবেন। হাইস, প্রাইভেট কার থেকে শুরু করে প্রতিটা যানবাহন আপনার বাড়ির সামনে চলে আসবে। এবং মেইন রাস্তার উপরে, এই যে আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি, একেবারে মেইন রাস্তার উপরে। এবং চমৎকার এই বাড়িটির ভিতরের লুকটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ উনি আসলে এত শৌখিন একজন ব্যক্তি, এটা আপনি না আসলে বুঝতে পারবেন না। এই যে দেখেন, এটা নিচে যে সেফটি ট্যাঙ্কটিটা, এটা, এবং এখানে আপনার গাড়ি গ্যারেজ, এটা গাড়ি, প্রাইভেট কার বা হাইস বা আপনার হোন্ডা যদি থাকে। আবার এখানে যে উজুখানার ব্যবস্থা আছে, হাত পা ধোয়ার ব্যবস্থা আছে। এই দেখেন কত বড় একটা স্পেস করা। এই যে দেখেন, তো সাভার রাজাসনকে পরিচয় করিয়ে দেওয়ার মতো আর কিছু নাই। এই যে এখানে একটা ইউনিট এটার ভিতরে, আর ওই পাশেও আরেকটা ইউনিট। একেবারে পুরোটা ভাড়া দেওয়া আছে, মানে কোনো খালি নেই। আবার সিঁড়ির নিচে দেখেন, সিঁড়ির নিচে একটা টয়লেট করা আছে কমন। যদি বাইরের থেকে কেউ আসে তাহলে তারা এখানে টয়লেটে যাইতে পারবে। এই যে দেখেন, নিচতলা ভাড়া, দোতলায় উনি নিজেই থাকেন, 3 তলায় ভাড়াটিয়া 2 ইউনিট। এবং সিঁড়ি দিয়ে আমরা ওনাদের বাড়িতে মালিকের ঘরে, মানে দোতলায় আপনাদেরকে নিয়ে যাব। এবং বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ 2 ডবল গ্যাসের চুলা আছে, বৈধ। আপনারা জানেন বর্তমানে বৈধ চুলা বন্ধ। এবং আপনার সিঁড়িগুলো কিন্তু আপনার বেশ বড়। এবং আপনি দেখেন ওনার বাড়ির লুকটা, সিকিউরিটি খুব মজবুত। মানে বাইরের থেকে একটা বিড়ালও মনে হয় আপনার বাড়ির ভিতরে আসতে পারবে না, চোর তো অনেক দূরের ব্যাপার। চারদিকে গ্রিল দিয়ে আটকানো আছে, এখানে আবার সিকিউরিটির ব্যবস্থা করেছেন উনি। মানে আপনারা এই বাড়িটা যদি ক্রয় করেন তাহলে আপনার 1 টাকারও আর কোনো কাজ নেই মনে হয়। 10 বছরের ভিতরে, 10-20 বছরের ভিতরে সব কিছু নতুন চক। এই যে বাড়িটির ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি, রুমগুলি দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর করে ওনারা মাস্টার বেডগুলি তৈরি করেছেন। মানে আপনার এত সুন্দর প্ল্যানিং করেছেন। আর আপনার টাইলস থেকে শুরু করে আপনি গ্রিল থাইতে শুরু করে সব কিছু 1 নম্বর। কোনো একটা জিনিস আপনারা পাবেন না যে এই বাড়ির মধ্যে 2 নম্বর জিনিস। মানে উনি তো এটা তো আর বিক্রি করার জন্য করেন নাই, উনি এটা করেছেন নিজে থাকার জন্য। এখন নিজেদের কোনো ব্যক্তিগত সমস্যার কারণে বিক্রি করবেন। আপনারা দেখেন বেলকনিটা পর্যন্ত ওনারা থাই করে দিয়েছেন। আছে না রাস্তার পাশে আপনার ধুলোবালি ডাস্ট বাড়ির ভিতরে আসবে, বেলকনিটা পর্যন্ত ওনারা থাই করছেন। তাহলে বুঝেন কতটা শৌখিন ব্যক্তি ওনারা। এবং ফার্নিচার থেকে শুরু করে আপনার টাইলস থেকে শুরু করে প্রতিটা জিনিসই খুবই রুচিসম্মত। তা আপনারা আসলে আপনার বাড়ি দেখলে আপনাদের খুবই পছন্দ হবে। আপনারা সরাসরি মালিকের কাছ থেকে বসে আপনি বাড়িটি ক্রয় করতে পারবেন। জমির পরিমাণ হচ্ছে 4 শতাংশ, 3 তলা ফুল কমপ্লিট করা। মানে 3 তলার মধ্যে আপনারা 2 টাকারও কোনো রঙের কাজ, মানে কোনো রিপেয়ারের কাজ, কোনো কিছুর আর কাজ নেই। পৌরসভার প্ল্যান পাস করানো আছে। দেখেন, এটা হচ্ছে হাই কমোড সহ একটি কমন টয়লেট।
ওই পাশে আরও আপনার এটা একটা মাস্টার বেড তো আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস, এ দেখেন পাকের ঘর। পাকের ঘরটা অনেক বড় এবং অনেক থাক লাগানো, পরিপূর্ণ দেখাতে পারলাম না কারণ অনেক অগোছানো জিনিস, যার জন্য দেখাতে পারলাম না আপনাদেরকে। আসলে আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে। দেখেন এটাও এই স্পেসটা দেখেন, মানে এখানে একটা সোফা সেট দেওয়া আছে, বাইরের থেকে কেউ আসলে এখানে বসতে পারবে। তো এই সাইড দিয়ে একটা মাস্টার বেডরুম আছে, বেশ বড়, মানে বেডরুমগুলি এত বড়, আপনারা খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আপনাদের ফার্নিচার থেকে শুরু করে যা আছে সব মানে ফেলার পরও অনেক জায়গা খালি থাকবে। দেখেন এটার সাথে আবার এই রুমটার সাথে আবার অ্যাটাচ টয়লেট আছে, এই যে দেখেন। এবং তিনতলাও আপনাদেরকে দেখাবো। আর রাজাসন আপনারা যদি সাভার স্ট্যান্ড থেকে আসেন তাহলে আপনারা আসতে পারবেন মাত্র 10 টাকার ভিতরে, মাত্র 10 টাকার মধ্যেই। দেখেন এটা একটা মাস্টার বেডরুম, দেখেন কত ফার্নিচার, তারপরে দেখেন কত জায়গা স্পেস খালি আছে এবং কত বড় রুম। আপনারা দেখেন, আপনারা যদি নিজেরা ক্রয় করেন দোতলায় নিজেরা থাকলেন, আর তিনতলা ভাড়া দিলেন, নিচতলা ভাড়া দিলেন, আবার 4 তলায় করে নিলেন। তা আমরা আপনার দোতলায় একটি বেড দেখাবো। তো এই বাড়িটার দাম হচ্ছে 2 কোটি টাকা। আপনারা যারা ক্রয় করতে চান, আপনাদের যাদের এই বাজেটটা আছে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি বাড়িতে যে মালিকের সাথে কথা বলে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন। এবং একেবারে নির্ভেজাল একটি জায়গা বলা যায়, কাগজপত্র খুবই সুন্দর কাগজ, 4-5 কাগজ। এবং আপনারা জানেন পৌরসভা প্ল্যান পাস করানো আছে, একেবারে প্ল্যান মাফিকই এই বাড়িটা করা আছে। এই দেখেন এটা হচ্ছে 3 তলার লুকটা। যে কোনো একটা সাইড আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন একটা রুম, এগুলো সব ভাড়া দেওয়া, প্রতিটা ইউনিট ভাড়া আছে, এই যে দেখেন। আর যদি আপনারা মিরপুর থেকে আসেন তাহলে আপনারা আক্রাইন হয়ে পোলো মার্কেট হয়ে নীলম মার্কেটে নামলে এখান থেকে আপনার পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যে এই বাড়িটার মধ্যে চলে আসতে পারবেন। মানে বিরুলিয়া যে রাস্তাটা রাজাসনের উপরে চলে গেছে, এই রাজাসনের এই মেইন রাস্তা থেকে 1 মিনিটের মধ্যে এই বাড়িটার উপরে চলে আসতে পারবেন। মানে খুবই কমার্শিয়াল, এবং ঘর থেকে বের হলে আপনার বাজার, মার্কেট, মসজিদ, মানে স্কুল, কলেজ সব কিছু আপনার খুব কাছে। মানে রাজাসনের মধ্যে মেইন যে পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে এই বাড়িটির অবস্থান। তো এই রুমটা ভাড়া দেওয়া, ওই ভাড়াটিয়া নতুন আসছেন, এখন আমার ফার্নিচার ওইভাবে করেন নাই। খুবই সুন্দর, মানে পরিকল্পিতভাবেই ওনারা এই ফ্ল্যাটটি করেছেন। যারা এই ফ্ল্যাটটি এই বাড়িটি জমিসহ এই বাড়িটি যারা ক্রয় করতে চান, খুব দ্রুত যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন, কারণ এটা ফাউন্ডেশন বাড়ি। কারণ আমার এখানে ফাউন্ডেশন বাড়ি খুব কম দেই, কারণ প্রাইস অনেক বেশি হয়ে যায়। তো এই বাজেটের মধ্যে অনেকেই থাকেন না, তাইলে এখন এই বাজেট যাদের আছে তারা অতি দ্রুত এসে একবার হলো দেখে যান, তারপরে একটা সিদ্ধান্ত নেবেন। এই যে দেখেন। তো সাভার রাজাসন, আপনারা জানেন সাভার এখন সিটি কর্পোরেশন হওয়ার একটা গুঞ্জন চলছে। টিভিতেও প্রচার হয়েছে, আপনার পেপার পত্রিকায় প্রচার হয়েছে, সামনে হয়তো হইতে পারে। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।